আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাবিদ ঐশী। বাংলাদেশ ও চীনের শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করতে ঢাকায় ইউন্নান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রচারমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দুদেশের শিক্ষা, স্বাস্থ্য এবং পর্যটন খাতে সহযোগিতার বিভিন্ন প্রতিশ্রুতির কথা উঠে আসে। চলতি বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময়ের বছর, এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন হয়েছে ইউন্নান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীর, যার যৌথ আয়োজক ইউন্নান প্রাদেশিক সরকার এবং ঢাকাস্থ চীনা দূতাবাস। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হয় এর উদ্বোধন। বাংলাদেশ ও চীনের শিক্ষা, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করতে এই আয়োজনের কথা জানান সংশ্লিষ্টরা। এ সময় বাংলাদেশিদের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। রোগীদের চিকিৎসার জন্য চীনে যাওয়ার সমস্ত ভিসা সুবিধা প্রদান করবে চীন দূতাবাস। আমি মনে করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ইউনান যাবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ইউনান ভ্রমণের সময় তারা সর্বোত্তম পরিষেবা পাবেন। চীনের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সাথে সহযোগিতায় কার্ডিওভাস্কুলার, অনকোলজি, শ্বাসযন্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে ইউন্নান। এছাড়াও বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু ক্ষেত্রে কাজ করতে আগ্রহের কথা জানান ইউন্নানের প্রাদেশিক গভর্নর ওয়াং ইউপো। আমরা রোগ প্রতিরোধ, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, বয়স্ক স্বাস্থ্যসেবা, সেই সঙ্গে চোখের ছানি রোগীদের জন্য ব্রাইটনেস অ্যাকশন এবং সিএইচডি প্রোগ্রামের মতো জনকল্যাণমূলক প্রোগ্রামগুলোকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি। আমরা যৌথ সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা মডেলগুলো অন্বেষণ করার লক্ষ্য রাখি। এ সময় পর্যটনের প্রচার, ভ্রমণ রুট উন্নয়ন এবং পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আশা করেন তিনি। উভয় অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার কথাও জানান। কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে চীন বাংলাদেশে 1000 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সহায়তা করতে যাচ্ছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। China is going to support building a 1000 bed specialized hospital to foster modern medical facilities in Bangladesh. এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনে চীন সরকার ঢাকার ধামরাইয়ে 100 শয্যার পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করবে বলেও জানান তিনি। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি 28 মার্চ 2025 তারিখে স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় চীন সরকার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে অনুদান সহায়তা হিসেবে 1 বিলিয়ন RMB বা প্রায় 138.20 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, দুই দেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধি দলসহ শিক্ষক, শিক্ষার্থীরা। এ সময় ইউন্নানের 5টি সংস্থার সঙ্গে বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্য সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। বাংলাদেশে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া হার্টে ছিদ্রযুক্ত রোগীদের চিকিৎসা দিল চীনা চিকিৎসক দল। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 5 জন রোগীকে বিনামূল্যে দেয়া হয় এই সেবা। এই বিষয়টিকে নিজেদের প্রশিক্ষণ হিসেবে দেখছেন বাংলাদেশের চিকিৎসকরা। আর চীনা চিকিৎসকরা বলছেন বাংলাদেশের সঙ্গে আরও বেশি কাজ করতে আগ্রহী তারা। অপারেশন থিয়েটারে চলছে ASD ডিভাইস ক্লোজার। সহজ করে বললে
হার্টে ছিদ্রযুক্ত রোগীর ছিদ্র বন্ধ করার প্রক্রিয়া। তবে এই কাজ চলছে কোনো অস্ত্রোপচার ছাড়াই, তাও আবার বাংলাদেশের হাসপাতালে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেল সোমবার সম্পন্ন হয় এই অপারেশন। আধুনিক বিশেষ যন্ত্রের মাধ্যমে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই হৃৎপিণ্ডের ছিদ্র বন্ধ করা হয় 5 জন রোগীর। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন চীনের ফুয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতালের একদল সুদক্ষ চিকিৎসক। সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক দল। এএসডি ডিভাইসগুলো দ্বারা বাংলাদেশে প্রচুর হয়, অহরহ হয়, প্রতিদিনই হয়। কিন্তু এটা হলো আমরা যে এনজিওগ্রাফিক মেশিনে এক্স রে দেখে তারপরে যাই। আর এই যে টেকনিকটা হচ্ছে সেটা হলো একটা নিউয়ার টেকনিক, যেটাতে কোনো এক্স রে মেশিন ইউজ করা হয় না, শুধু সোনো গাইডেড, মানে দ্যাট মিনস ইকোকার্ডিওগ্রাফিক গাইডেন্সে আমরা ডিভাইসটা করছি। আমরা যদি ওনাদের সাথে 2-1টা কেস দেখি, আমরা মনে হয় যে এটা ইজিলি আমরা করতে পারবো ইনশাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো অনেক জায়গায় দেশে আমাদের ক্যাথল্যাব মেশিন নেয়, ফলে এইটা আসলে ক্যাথল্যাব মেশিন ছাড়া করা সম্ভব। ফলে এটা কিন্তু একটা আমার কাছে মনে হয় যে আমাদের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় হৃদয়ের বন্ধনে বাংলাদেশ চীন যাত্রা, জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রকল্পের কর্মশালা। একে প্রশিক্ষণ হিসেবেই দেখছেন বাংলাদেশি চিকিৎসকরা। এই কর্মশালা থেকে বাছাই করা হয় বিনামূল্যে চিকিৎসা পাওয়া রোগীদের। রোগী ও বাংলাদেশি চিকিৎসকদের সাড়া ও সহযোগিতায় খুশি ফুয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতালের চিকিৎসক। বলছেন, বাংলাদেশের সঙ্গে আরও বেশি কাজ করতে আগ্রহী তারা। আমি মনে করি ছানি প্রকল্প, ডেঙ্গু জ্বর এবং হার্ট জার্নির মতো কিছু ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। তাই আমি মনে করি এটি যথেষ্ট নয়, কারণ দুটি বৃহৎ জনসংখ্যার দেশ আমরা, কিন্তু খুব বেশি দূরে নই। বিশেষ করে আমার শহর এই চমৎকার ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার বিমান দূরত্বে, এবং আমি মনে করি এটি দুর্দান্ত সম্ভাবনা। আমাদের সহযোগিতা করা উচিত। এর আগে রোববার হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শন ও 11 জন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চীনা চিকিৎসক দলটি। গেল বছর বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাথে যৌথ সহযোগিতা চুক্তি সই করে চীনের ফুয়াই হাসপাতাল। সম্প্রতি বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অস্ত্রোপচারের একটি গাড়ি উপহার দিয়েছে এই হাসপাতাল। ইউনান প্রদেশে এটি হচ্ছে একটি উচ্চ প্রযুক্তির উন্নতমানের সরঞ্জাম সমৃদ্ধ এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশের হাসপাতাল। বাংলাদেশের রাষ্ট্রদূত ও কনসুল জেনারেলও আমাদের হাসপাতাল পরিদর্শন করেছেন। এর আগে আমাদের হাসপাতালে 3টি বাংলাদেশি শিশুর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। তারা এরই মধ্যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে গেছে। আমরা আশা করি বাংলাদেশের আরও বেশি হৃদরোগী আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নেবেন। আমাদের হাসপাতালে হালাল খাবারের ব্যবস্থা আছে। শুধু ইউনানের ফুয়াই নয়, বাংলাদেশিদের সেবা দিতে প্রস্তুত আরও বেশ কয়েকটি হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যৌথ সহযোগিতা চুক্তি সেরে নিয়েছে ইউনান ফার্স্ট পিপলস হসপিটাল। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশিদের দেয়া হবে সর্বোত্তম সেবা। আমাদের হাসপাতালে 3500 শয্যা রয়েছে। প্রতি বছর আমরা চিকিৎসা সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ দেই। শ্বাসযন্ত্রের চিকিৎসা, প্রসূতি চিকিৎসা এবং অনকোলজি, ফার্মাকোলজি, অর্থোপেডিক্স চিকিৎসায় আমাদের হাসপাতালের অনেক সুনাম রয়েছে। আশা করি আমাদের হাসপাতাল থেকে বাংলাদেশ সহায়তা পাবে। বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতা চুক্তি সই করেছে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব কমাতে চীনা রপ্তানিকারকরা ঝুঁকছেন দেশীয় বাজারের দিকে। ই কমার্স প্ল্যাটফর্ম, সুপারমার্কেট এবং স্থানীয় সরকারের সহায়তায় যেসব ব্যবসায়ী এতদিন মনোযোগী ছিল বিদেশি বাজারের উপর, তারা নতুন বিকল্প সুযোগ খুঁজে পাচ্ছে চীনের বিশাল ভোক্তা বাজারেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব কমাতে চীনা রপ্তানিকারকরা দেশীয় বাজারের দিকে ঝুঁকছেন। ই কমার্স প্ল্যাটফর্ম, সুপারমার্কেট এবং স্থানীয় সরকারের সহায়তায়
যেসব ব্যবসা আগে বিদেশি বাজারের উপর মনোযোগ দিত, তারা এখন চীনের বিশাল ভোক্তা বাজারে নতুন সুযোগ খুঁজে পাচ্ছে। এপ্রিলের শুরুতে মার্কিন সরকার চীনা আমদানির ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় চীন মার্কিন আমদানির ওপর শুল্ক সামঞ্জস্য করতে বাধ্য হয়। বাণিজ্য উত্তেজনার এই বৃদ্ধি চীনা বিদেশি বাণিজ্য সংস্থাগুলির জন্য, বিশেষ করে যারা পূর্বে মার্কিন বাজারের উপর নির্ভরশীল ছিল, তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। পূর্ব চীনে ডিসপোজেবল কাগজের কাপ এবং একটি বাটি প্রস্তুতকারক কোম্পানির প্রধান রপ্তানিকারক শুল্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে তার রপ্তানি চাহিদার ৭৫% বাতিল করেছে। ক্লায়েন্টদের দ্বারা প্রচুর সংখ্যক অর্ডার বাতিল করা হয়েছে এবং 18টি কন্টেইনার পণ্য গুদামে আটকে আছে। আমরা খুবই উদ্বিগ্ন এবং দ্রুত মজুদ হ্রাস করার উপায় খুঁজছি। তবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে ই-কমার্স জায়ান্ট JD.com। ওয়েবসাইটটির একটি দল কোম্পানিটি পরিদর্শন করেছে, উল্লেখযোগ্য মজুদ সহ 3টি পণ্য নির্বাচন করেছে এবং দেশীয় ভোক্তাদের পছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কোম্পানির সাথে কাজ করেছে। JD.com এর সহায়তায় কোম্পানি মাত্র 2 দিনের মধ্যে চীনা ক্রেতাদের জন্য অনলাইনে তার পণ্য চালু করেছে। JD.com রপ্তানিকারকদের তাদের পণ্য দেশীয়ভাবে ক্রয় এবং প্রচারের মাধ্যমে সহায়তা করার জন্য 200 বিলিয়ন ইউয়ানের একটি উদ্যোগ চালু করেছে। 11 এপ্রিল একজন ব্যবসায়ী, যিনি মূলত বোহেমিয়ান প্লেট রপ্তানি করেন, তার কাছে প্রচুর পরিমাণে পণ্য জমা ছিল। আমাদের টিম দ্রুত তাদের কারখানায় গিয়ে তাদের সাহায্য করে। প্রায় 6 ঘন্টার মধ্যে তারা ছবি তুলে এবং পণ্যগুলি আপলোড করে। মাত্র 9 ঘন্টার মধ্যে তারা প্রায় 1 লাখ পণ্য বিক্রি করতে সক্ষম হয়। JD.com রপ্তানিকারকদের কাছ থেকে 8,000-এরও বেশি দরকারি তথ্য সংগ্রহ করেছে এবং দেশীয় বাজারের বাধা অতিক্রম করতে তাদের সহায়তা করার জন্য বিস্তৃত পণ্য বিভাগে কাজ করছে। Pinduoduo এবং Sunning.com এর মতো অন্যান্য চীনা ই-কমার্স প্ল্যাটফর্মগুলিও এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা তাদের ব্যবসায়িক কৌশল বৈচিত্র্যময় করতে কোম্পানিগুলিকে সহায়তা করার জন্য ভর্তুকি এবং অপটিমাইজড চ্যানেল বৃদ্ধি করেছে। সম্প্রতি বেইজিংয়ে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কূটনীতিক সহ 2 দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 2 দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক আয়োজন। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা। চলতি মাসে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বেইজিংয়ের ক্যাম্পিং স্কি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার ভাইস চেয়ারম্যান লিউ জুনফeng এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে কূটনৈতিক করের সদস্য, চীনের স্বনামধন্য ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, নেতৃস্থানীয় গণমাধ্যমসমূহের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত ওয়াং চুনগুই, ছাইশি,郑清典আর লি জিমিং, বেইজিং বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা কলেজের সহযোগী অধ্যাপক জাং সিং এবং চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের দূরদর্শী নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রকৃত স্বাধীন, শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়ে দৃঢ় কৃতজ্ঞ। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং বাংলাদেশ চীন জনসংযোগ বর্ষ উপলক্ষে বাংলাদেশি ও চীনা শিক্ষার্থীদের অংশগ্রহণে
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনা গান ও চীনা শিক্ষার্থীরা বাংলাদেশি গান ও নৃত্য পরিবেশন করেন। কার্বন নিঃসরণ কমাতে বুদ্ধিমান সমাধান ও যানবাহনে প্রযুক্তিগত জয়জয়কার তুলে ধরতে চীনের সাংহাইয়ে চলছে বিশেষ অটো শো। 10 দিনের এই প্রদর্শনীতে 26টি দেশের প্রায় 1000 গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রদর্শন করছে তাদের নানা আবিষ্কার। প্রদর্শনীতে 100টিরও বেশি নতুন যানবাহন আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। চীনের সাংহাইয়ে কার্বন নিঃসরণ কমাতে বুদ্ধিমান সমাধান ও যানবাহনে প্রযুক্তিগত উন্নয়ন তুলে ধরতে চলছে বিশেষ অটো শো। 10 দিনের এই প্রদর্শনীতে 26টি দেশের প্রায় 1000 গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রদর্শন করেছে তাদের নানা আবিষ্কার। প্রদর্শনীতে 100টিরও বেশি নতুন গাড়ি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। 2025 সালের সাংহাই অটো শো বুধবার শুরু হয়েছে, যেখানে কম কার্বন নিঃসরণ এবং বুদ্ধিমান গতিশীলতা সমাধানের ওপর জোর দিয়ে বিস্তৃত প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। এই বছরের শোতে প্রায় 1300 যানবাহন প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে নতুন ধরনের সংখ্যা 70%-এরও বেশি। 100টিরও বেশি দেশ ও অঞ্চলের বিদেশি ডিলাররাও ইভেন্টে যোগ দিতে সাংহাই ভ্রমণ করতে এসেছেন। এই বছরের সাংহাই অটো শো এর আরেকটি প্রধান আকর্ষণ হল উদ্বোধনী অটোমেটিভ টেকনোলজি অ্যান্ড সাপ্লাই চেইন প্যাভিলিয়ন, যা সমগ্র শিল্পক্ষেত্রে অত্যাধুনিক উদ্ভাবন এবং অর্জনগুলি প্রদর্শন করে। সাংহাই পৌর সরকারের সাথে কৌশলগত সহযোগিতা চুক্তিতে টয়োটা এনইভি প্রকল্পে মোট 14.6 বিলিয়ন ইউএন, প্রায় $2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা লেক্সাস ইভি এবং ইভি ব্যাটারির গবেষণা ও উন্নয়ন, উৎপাদন এবং বিক্রয়ের উপর খেয়াল রাখবে। আমরা চীনের নতুন উন্নত যানবাহন বিশ্বজুড়ে প্রদর্শন করতে চাই এবং যৌথভাবে চীনা প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। উন্নত প্রযুক্তি এবং পণ্য, নিরাপত্তা এবং যানবাহন সুরক্ষা ব্যবস্থা এবং মোটরগাড়ি আর্থিক পরিষেবাও প্রদর্শন করা হবে এই শোতে। এই বছর 2 মে পর্যন্ত চলবে এই অটো শো। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।